কি খবর বানা সবার? তো এখন আমরা দেখতে চলেছি একটা সিনেমার ট্রেলার, যেটার নাম হচ্ছে অভিমান। ওয়াই সো সিরিয়াস বলে একটা প্রোডাকশন হাউস নতুন খোলা হয়েছে আমাদের বাংলাতে, মোরা বাংলাতে, মানে মোরা টলিউড ইন্ডাস্ট্রিতে, যেখানে যিশুদা আর সৌরভদা দুজনে প্রডিউসার। তো তাদেরই নতুন সিনেমা অভিমান। আমাদের বুম্বাদা রয়েছে, আমাদের শুভশ্রী দি রয়েছে, যিশু সেনগুপ্ত রয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত সেটার ডিরেক্টর। দেখা যাক কেমন করেছে ট্রেলারটা। কিছুক্ষণ আগে ড্রপ করেছে ট্রেলারটা। যাই হোক, আমি টিজারটা এখনও দেখিনি। গানগুলো বেশ ভালো হয়েছে, এক দুটো গান শুনেছি। একটা বুম্বাদার একটা রকস্টার টাইপের একটা গান রয়েছে, সেই গানটা শুনেছি, সেই গানটা মোটামুটি মোটামুটি ভালো। চলো ট্রেলারটা দেখি, দেন দেখি আবার সেই একই বস্তা পচা সিনেমা নাকি একটু আলাদা। স্টার্ট করছি। দাদা, অটোগ্রাফ। আকাশ আকাশ চ্যাটার্জি। একটা কথা বলতে হবে, যেটা হচ্ছে ট্রেলারটা দেখতে খুব ভালো লাগছে, মানে ভিজুয়ালি খুব ভালো। কালার গ্রেডিংটা খুব ভালো হয়েছে ট্রেলারটার। আই হোপ সিনেমাতেও মনে হয় আই থিঙ্ক এরকমই কালার গ্রেডিং করা আছে। খুব খুব সুন্দর লাগছে দেখতে, যেভাবে স্টার্টিং হচ্ছে খুব সুন্দর লাগছে। ওর আসলে অনেক দিনের ইচ্ছে আপনার বায়োগ্রাফি লেখার। আমার বায়োগ্রাফি? আকাশ চ্যাটার্জি আমার আইডল, আমার ধ্যান, আমার জ্ঞান। ভাই বুম্বাদাকে দেখতে সেই লাগছে ভাই, হেভি লাগছে ভাই, কি লাগছে ওরা, সেক্সি আকাশ চ্যাটার্জি আমার আইডল, আমার ধ্যান। ও ভাই কি লাগছে ভাই লোকটাকে। এই লোকটার বয়স হবে না নাকি কোনোদিনও বাড়া, আলাদাই লাগছে। আমার জ্ঞান, আমার সব কিছু। কি লেখা ছিল? আমার সব কিছু। ফ্রম দ্য মেকার্স অফ কেদারা অ্যান্ড গৃহপ্রবেশ। হচ্ছে একটা প্রজন্ম, একটা অধ্যায় আমি মিস করতে চাই না। একদিন চিনতে পারছো, দুদিন পারো না। এত বড় স্টারডম ছেড়ে এরকম একটা অজপাড়াগায় এসে উঠলেন কেন? শুনুন, আমি গান বেচি না, গান তৈরি করি। এখন বাহ, ডায়লগটা খুব ভালো। আপনাকে আপনার বাবা চেনেন না। না চিনে তো তাহলে ভালোই আছে। বাবার চোখ তো দেখবে ধরা পড়ে যাবে। তোমার আমার গল্পগুলো হোয়াট দ্য ফাক। যিশু সেনগুপ্ত বুম্বাদার ছেলে। ওকে, একেবারে সোজা। মানুষটা বড্ড একা। চুপচাপ টুকটাক, চুপচাপ টুকটাক, এই বুঝি এলো প্রেম। আমি ছিলাম, আছি, থাকবো। শুধু তোমারই জন্য। কোথায় ছিল এতদিন এই দরদটা? কোথায় ছিল এত বছর আপনার এই আত্মসম্মান বোধ? কোথায় ছিলেন আপনি ঋষি? আকাশ চ্যাটার্জি, আমার জীবনে আর নতুন করে কোনো সহজের প্রয়োজন নেই। আমার আছে। কি বোঝাতে চেয়েছিলে আমায় শ্রী? সারা শহর গ্রাম দিন রাত তোমাকে খুঁজে বেরিয়েছে। আপনার বাবার সাথে আমার কি সম্পর্ক সেটাই তো জানতে চান। দেখো, ট্রেলারটা দেখতে খুব ভালো লাগছে। প্রথম কথা, বুম্বাদাকে দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, বুম্বাদা ডেফিনেটলি খুব ভালো একজন অ্যাক্টর, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখানেও তার পারফরমেন্স আই থিঙ্ক খুব ভালো হবে। একজন রকস্টার প্লে করছে, তার বায়োগ্রাফি লিখবে যিশু সেনগুপ্ত। কোইন্সিডেন্টলি বা যে সব কিছু জেনে শুনে যিশু সেনগুপ্ত তার উপর বায়োগ্রাফি লিখতে চাই, তা হয়তো কিছু হবে, কিছু একটা হবে। স্টোরি জানলে পারে তো হয়ে যেত আমার। ভাই যাই হোক, আমার হাতে যদি, আমি যদি প্রডিউসার হই, আমার হাতে যদি বুম্বাদা থাকে, আমার হাতে যদি শুভশ্রী গাঙ্গুলি থাকে, সৌরভ দাসের মতো একজন অ্যাক্টর থাকে, যিশু সেনগুপ্ত থাকে, ভাই যতই বলো না কেন সেই আবার একই বস্তা পচা জিনিস। মানে ঠিক আছে, হতে পারে সিনেমার গল্প খুব ভালো হতে চলেছে, সিনেমার গল্প খুব ভালো হবে, ভালো কন্টেন্ট আছে, কিন্তু ভাই তুমি যখন নতুন একটা প্রোডাকশন হাউস খুলেছো, মানে এরকম বড় স্টারকে নিয়ে একটা মাস সিনেমাতে যাও না, যেখানে সৌরভ দাস ভিলেন থাকবে, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, হিরোইন আমাদের শুভশ্রী গাঙ্গুলি ফিরে যাবে।
দেখো আমার এরকম সিনেমা খুব একটা ভালো লাগে না, ঠিক আছে, আমি পার্সোনালি বলছি আমার এরকম সিনেমা খুব একটা আমি আমার বাংলা এই বাংলাতে এবার বাংলাতে আমাদের বাংলাতে এরকম ধরনের যে সিনেমা এত হয়ে গেছে ভাই, কি বলবো ভাই, সবাই একই বস্তা পচা মরা। আর চাইছি না ভাই এত ড্রামা লাইফে, চাইছি না। দেখো লাইফে এত প্রবলেম, ঠিক আছে, আমরা যে সিনেমা হলে যাবো সেখানে একটু রোম্যান্স হবে, অ্যাকশন হবে, কমেডি ফান চলবে, ঠিক আছে, একটা ভালো থ্রিল দেবে, সেই মানে একই বস্তা পচা মরা জিনিস ভাই। ভাই দেবে ট্রেলারটা ভালো, বাট আমার এরকম জোনের সিনেমা দেখতে খুব একটা ভালো লাগে না, তো আমার জন্য ওয়ার্ক করেনি। বাট ট্রেলারটা দেখে মনে হচ্ছে হ্যাঁ, কিছু একটা প্রমিস করছে যেটা হতে চলেছে। সো যাবো দেখতে সিনেমাটা, ডেফিনেটলি যাবো। প্রথম কাজ সৌরভ দাসকে আমার খুব ভালো লাগে, ডেফিনেটলি যিশু দাকেও আমার খুব ভালো লাগে। দেখি সিনেমাটা দেখি দেন, তারপর বাকিটা কথা তারপরেই হবে। বাট স্টিল দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ভাই।